আসসালামু আলাইকুম। আকিস কিচেনে আরও একবার সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব। সেজন্য সকল উপকরণ রেডি করে নিয়েছি। কয়েক পিস মাছ নিয়েছি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন জিরা বাটা, এগুলো সব রেডি করে নিয়েছি। এখন মাছে আমি হলুদ এবং লবণ এবং সরিষার তেল দিয়ে সুন্দর করে মেখে নেব। সরিষার তেল দিলে ছিটকে যে গায়ে এসে পড়ে, এটা আর পড়বে না। এটা একটা নতুনদের জন্য টিপস। যারা পেজটাকে এখনও ফলো করেননি, লাইক দেননি, অবশ্যই লাইক ফলো করবেন। সুন্দর করে মাছগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। এই পাশ ওই পাশের যেন সুন্দরভাবে মাখানো হয়। কিছুক্ষণ রেখে দিতে হবে। প্যানে তেল দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে গেলে আমি মাছগুলো সুন্দর করে ভেজে নেব। মাছের কয়েক মিনিট এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দেব। কয়েক মিনিট পর আমি তুলে নেব। হালকা লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। সবগুলো মাছ আমি সুন্দর করে একে একে ভেজে নেব। মাছগুলো আমি সুন্দর করে তুলে নেব। একই তেলে আমি ফোড়ন দিয়ে দেবো তেজপাতা আর একটা শুকনো মরিচ, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে লাল করে নেব। হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ বাটা, জিরা রসুন বাটা, আদা বাটা, সকল মশলাগুলো আমি এখন কষিয়ে নেব। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি এটাকে কষাবো। কিছুটা পানি দেব কষানোর জন্যে, যাতে ভালোভাবে কষানো হয়, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এখন শুকনো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, সকল শুকনো মশলাগুলো আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে, রান্নার টেস্টটা আরও দ্বিগুণ হবে। হালকা কিছুটা পানি দিয়ে কষাবো, যাতে প্যানে না লেগে যায় আর মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়। সুন্দরভাবে মশলাগুলো কষাতে থাকবো। কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে আসবে, তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। এখন মাছগুলো আমি দিয়ে দেব। এক পিঠ কয়েক মিনিট কষানোর পর আমি উল্টে দেব। আরেক পিঠ এপিঠ ও পিঠ করে সুন্দর করে মাছগুলোকে কষিয়ে নেব। মাছের ভেতরে মশলাগুলো যাবে এবং খেতে দারুণ মজা লাগবে। সেজন্যে সুন্দর করে মশলার সাথে মাছগুলো কষিয়ে নিব কয়েক মিনিট, বেশি কষানো যাবে না। আলতোভাবে নেড়ে দিতে হবে যাতে প্যানে না লেগে যায়। এখানে কিছু গুঁড়ো মশলা করব। গোটা জিরে এবং পাঁচফোড়ন নিয়েছি, গুঁড়ো করে নেব। এবার পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়েছি। আলতোভাবে নেড়ে দিব।
কিছুটা কাঁচামরিচ দিয়ে দেবো, ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। ঢাকনা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ওই যে তেলে রেখেছিলাম সেই গুঁড়োটা দিয়ে দেবো, ভাজা গুঁড়ো। আবারও কিছুক্ষণ নেড়ে হালকাভাবে আলতোভাবে নেড়ে দেবো এবং কিছুক্ষণ পর নামিয়ে নেব। রান্না আমার শেষ। মাছ ভুনা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এভাবে একবার রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে।